এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 261 261 নম্বর পেজ নিয়ে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে। তো এখানে ফার্স্ট দিয়েছে দেখো ক্যাট থেকে সিন পেজে দিয়েছে, তো আমরা একদম চলে যাব এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ হলো অ্যাজ সুন অ্যাজ দ্য টি হ্যাজ বিন ফিনিশড অ্যান্ড দ্য ফ্যামিলি গ্যাদার রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট গোজ টু দ্য ফ্যামিলি মেম্বার আন্ডার দ্য টেবিল নিয়ার দ্য গেস্ট, আর চারটা হলো আউট অফ দ্য রুম। তাহলে রাইট অ্যান্সারটি কিন্তু আউট অফ দ্য রুম। নেক্সট কোশ্চেন, দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ কম্পেয়ার্ড উইথ হিউম্যান বিং, প্যান্থার, ফক্স, নাথিং। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু প্যান্থার। দ্য কল অফ দ্য ক্যাট ইজ ফর হিজ ফোজ, গেস্ট, কিন্ডার, মাস্টার। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু কিন্ডার্স। দ্য ক্যাট ড্রপস হিজ হেড টু হিজ ফোজ, সোলজার, ট্রেল, স্টোমাক। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ফোজ। The cat stretches his body in order to check his muscle strength, flexibility, development, workability. The right answer কিন্তু flexibility। এরপরে চলে যাব আমরা fill in the blanks, complete the following sentence with information from the passage। প্যাসেজ থেকে ইনফরমেশনে ফিল আপ করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন হলো দ্য ক্যাট ইজ নো লঙ্গার। আচ্ছা তোমরা সিন প্যাসেজ চলে যাও। দেখো সিন প্যাসেজে এখানে বলা হয়েছে, দেখো একদম তোমরা সেকেন্ড প্যারার একদম লাস্টের আগে লাইন দেখো, নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। তাহলে রাইট অ্যান্সারটা হলো মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড ফিশ অ্যান্ড মিল্ক। আচ্ছা এরপরে চলে যাবো সেকেন্ড কোশ্চেন। সেকেন্ডে বলেছে দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস। তাহলে এখানে তোমরা সিন পেজে চলে যাও। সিন পেজে গিয়ে দেখো একদম প্রথম প্যারার ওপর থেকে 4 নম্বর লাইন দেখো, টু দ্য হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এমটি সিট। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু টু দ্য রুফ অফ অ্যান এমটি সিট। আচ্ছা এরপরে চলে যাও সেই নেক্সট কোশ্চেনে বলেছে দ্য ক্যাট মুভস নয়েজলেসলি ফর। তাহলে এখানে তোমরা সিন পেজে চলে যাও। সিন পেজে গিয়ে দেখো এই যে ফার্স্ট প্যারাল একদম লাস্ট লাইন আগে লাইন দেখো বলে দিয়েছে হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগ অ্যান্ড স্মল বয় উইথ স্টোন। ঠিক আছে। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি ট্রু ফলসে। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য ক্যাট ডাইভস টু দ্য টপ অফ দ্য ফেন্স, এটা ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্টের জন্য আমরা চলে যাবো সিন প্যাসেজে গিয়ে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট আছে একদম উপর থেকে 2 নম্বর লাইন, হি সঞ্চার্স ডাউন হিজ ওন ব্যাকওয়ার্ড স্প্রিং টু দ্য টপ অফ দ্য ফেন্স। ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন চলে যাও। পরের কোশ্চেন বলেছে দ্য ক্যাট ইজ নাও আ ভায়োলেন্ট ফাইটার। তাহলে এটা কিন্তু ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্ট চলে যাও। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো একদম লাস্ট লাইনে আছে, একদম সিন প্যাসেজের লাস্ট লাইন, দে আর নাও গ্রিম ফাইটার্স। তো এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি পোয়েম থেকে সিন প্যাসেজ। দেখো এখানে পোয়েম থেকে সিন প্যাসেজ দিয়েছে দ্য স্নেল, ভেরি ইম্পর্টেন্ট, ক্যাট আর স্নেল। এবারে তো স্নেল থেকে দিয়েছে, তো স্নেলের ফার্স্ট আমরা চলে যাচ্ছি এমসিকিউতে। স্নেল ফার্স্ট এমসিকিউ আছে দ্য স্নেল স্টিক ক্লোজ টু গ্রাস অর লিভ অর ওয়াল এজ ইফ হি ওয়াজ বর্ন দেয়ার, কেম দেয়ার বিফোর, নেভার কেম দেয়ার। তাহলে গ্রিউ দেয়ার। তার রাইট অ্যান্সারটি কিন্তু গ্রিউ দেয়ার। ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ পেরেন্টস, ফ্রেন্ড, রিলেটিভস, নো ওয়ান। রাইট অ্যান্সারটি কিন্তু নো ওয়ান। দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস হোয়েন ওয়ান টাচ ইটস শ্রিলস, হর্নস, হেড, মাউথ। রাইট অ্যান্সারটা কিন্তু হর্নস। হোয়েন ডেঞ্জার ইমিনেন্টস বিটাইড, হেয়ার ইমিনেন্ট মিনস, এখানে ইমিনেন্ট মানটা কি, এটা কিন্তু প্রচুর কমন এসছে এই এমসিকিউটা, সেটা হলো ইম্পেন্ডিং। ঠিক আছে। আচ্ছা এরপরে চলে যাবো এসএকিউতে। পোয়েম থেকে এসএকিউ দেওয়া আছে শর্ট কোশ্চেন 2 নম্বরের। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে হাউ ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ টু ভেরিয়াস অবজেক্ট, আর 2 নম্বর কোশ্চেন বলেছে হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন ইটস হাউস। আচ্ছা এবারে এখানে আমরা কোশ্চেনগুলো সলভ করব। তো পোয়েম থেকে যে কোশ্চেনটা ফার্স্ট দিয়েছে সেটা হলো হাউ ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ টু ভেরিয়াস অবজেক্ট। তাহলে দ্য স্নেল অ্যান্সারটা বলছি দ্য স্নেল স্টিক ইটসেলফ ফার্মলি টু গ্রাস, লিভ, ফ্রুটস অন অর ওয়াল এজ ইফ ইট হ্যাজ গ্রোন দেয়ার অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য adhesive nature of the snail's slim. Second question, when does the snail hide its house? The snail hides
in its house when it senses some imminent dangers such as storms or any physical threats. ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আনসিন প্যাসেজ। দেখো এখানে আনসিন প্যাসেজ দেওয়া আছে, আনসিনটা ভীষণ সুন্দর, একদম ছোটো, তোমরা আনসিনটা পড়বে। তো এখানে একবার পড়ার পর তোমরা কোশ্চেনগুলো সলভ করো। দেখো এখানে এমসিকিউতে বলেছে দ্য আর্লি মেন হ্যাড আ হার্ড লাইফ ইভেন টু ফাইন্ড শেল্টার, ওয়াটার, রিভার, ফুড। তার রাইট অ্যান্সারটা কিন্তু ফুড। দ্য ফ্যামিলিজ ওয়ার স্মল, লার্জ, লাভিং, কোয়ালসাম। রাইট অ্যান্সারটা কিন্তু লার্জ। বিফোর এগ্রিকালচার one of the means to getting food for the early people was hunting, fishing, roaming আর হলো কাল্টিভেটিং। the right answer কিন্তু hunting. the early men lived alone, separately, together, in danger. the right answer কিন্তু together. Change came in the life of the early men after the discovery of land, sharp weapon, agriculture, industry. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু এগ্রিকালচার। ফর ফ্লাইং, সোয়িং অ্যান্ড হারভেস্টিং দে হ্যাড টু রিমেইন নিয়ার দ্য ফরেস্ট, রিভার, ফিল্ডস, টাউন্স। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ফিল্ডস। আচ্ছা এরপরে আমরা আনসিন থেকে চলে যাব ট্রু ফলসে। তো এখানে ফার্স্ট ট্রু ফলস বলেছে ডিসকভারি অফ এগ্রিকালচার ব্রট অ্যাবাউট আ হ্যাভক চেঞ্জ ইন দ্য লাইফ অফ দ্য আর্লি মেন। এটা একদম ট্রু। এই সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা দেখো এখানে দেওয়া আছে, তোমরা লাস্ট থেকে 3, 4, 5 নম্বর লাইনে চলে যাও। দেখো বলে দেওয়া আছে দেন, রেড মার্ক করা আছে দেখো, দেন কেম আ গ্রেট চেঞ্জ ইন দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার হুইচ মেড আ ট্রিমেন্ডাস ডিফারেন্স। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন কী আছে? এর পরের কোশ্চেন আছে আর্লি মেন ডিড নট ওয়ার্ক হার্ড টু গ্যাদার দেয়ার ফুড। একদম ফলস। এই সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা দেখো, সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা একদম প্রথম লাইনে আছে, একদম প্রথম লাইন। দ্য আর্লি মেন হ্যাড আ হার্ড লাইফ ইভেন টু ফাইন্ড ফুড। ঠিক আছে, আচ্ছা লাস্ট কোশ্চেন কী আছে? নেক্সট ট্রু ফলস। আর্লি মেন লিভড সেপারেটলি অ্যান্ড হান্টিং সেপারেটলি। একদম ফলস। এই সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা দেখো, প্রথম দুয়ের সাপোর্টিং সেন্টেন্সটা, একের সাপোর্টিং সেন্টেন্সটার উপরে দেওয়া আছে দেখো। দিজ ওয়ার রিয়েলি লার্জ ফ্যামিলিজ লিভিং টুগেদার অ্যান্ড হান্টিং টুগেদার বিকজ ইট ওয়াজ, এটা দেওয়া দরকার নেই, এখানে টুগেদার পর্যন্ত দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আনসিন থেকে নেক্সট কোশ্চেন হলো 4টে এসিকিউ দেওয়া আছে 2 নম্বরে, সেগুলো আমাদের সলভ করতে হবে। তো আমি অ্যান্সারগুলো বলেছি দেখো। তো এসিকিউর অ্যান্সারগুলো হচ্ছে, ফার্স্ট এসিকিউতে আছে এখানে আনসিন থেকে যে হাউ ডিড আর্লি মেন কালেক্ট দেয়ার ফুড? দ্য আর্লি মেন কালেক্টেড নাটস অ্যান্ড ফ্রুটস ফ্রম ডে টু ডে অ্যান্ড ওয়ান্ডার্ড ফ্রম প্লেস টু প্লেস ইন সার্চ অফ ফুড। What changed the life of the early people? The discovery of agriculture changed the life of the early people as it allowed them to grow food on land rather than depend on gathering and hunting. Next question বলেছে what was easier to the early people? It was easier for the early people to grow food on the land by practicing agriculture. Last question, how did the villages and towns grow up? Villages and towns grow up as people begin to live near fields due to the need of plow, sow and harvest which prevent them from the wandering around. এটা ছোটো, একদম ছোটো আনসিন, তো এখান থেকে দেওয়া হয়েছে, তোমরা অ্যান্সারগুলো দেওয়া হয়েছে, খুঁজে নিও। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো দেখো এখানে প্রথমে ভার্বের ফর্ম দিয়েছে, তো বলছে ইফ। আচ্ছা এবারে কিন্তু ইফ, স্টার্টিং ইফ দিয়ে অনেকগুলো কমন পাচ্ছি আমরা, একটু ভালো করে তোমরা দেখে রাখবে। ইফ আই ওয়ার আ ঘোস্ট আই উড ট্রাই টু ফ্রাইটেন দ্য পিপুল আই মোস্ট ডিসলাইকড। এটা ডিসলাইক হবে না, প্রথমে ভুলে দাগ দিয়েছিলাম, বাট এটা হবে ডিসলাইকড, DISLIKED। হ্যাঁ, ডিসলাইক পাস্টে আছে। এরপর আমরা চলে যাবো আর্টিকেল প্রিপারেশন। এখানে আর্টিকেল প্রিপারেশন কী বলেছে? দ্য আরিয়ানস ওয়ার ভেরি প্রাউড অফ দেয়ার হাই বার্থ, দে ওয়ার অ্যাফ্রেড অফ গেটিং মিক্সড আপ উইথ দ্য ট্রাইবস, ইট ওয়াজ আ ফলস প্রাইড। আচ্ছা এরপরে ডুয়েল ডাইরেক্টরে 3টে গ্রামার দিয়েছে,
তো ডু এ ডায়েটের 3টে গ্রামারটা দেখে নেবো আমরা কী দিয়েছে এখানে। তো এখানে ফার্স্ট গ্রামার দিয়েছে উই ক্যান গেইন নাথিং উইথাউট লেবার। এটা ভয়েসিং করতে বলেছে, তাহলে এটা ভয়েসিং করলে কী হবে, নাথিং ক্যান বি গেইনড উইথাউট লেবার। সিলভার ইজ চিপার দেন গোল্ড, এটা পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে, এটা হলো গোল্ড ইজ নট অ্যাজ চিপ অ্যাজ সিলভার। দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড, তাহলে এটা সিম্পলে করতে বলেছে, এটা আমি দুটো করলাম, তোমরা যে কোনো একটা লিখবে। দ্য ফগ হ্যাভিং ডিসপার্সড দ্য সান রোজ, বা এটা এভাবে করতে পারো, দ্য সান রোজ ডিসপার্সড দ্য ফগ। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি ফেজাল ভার্ব। দেখো এখানে ফেজাল ভার্ব দিয়েছে 3টে। দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড, তাহলে পোস্টপন্ডের ফেজাল ভার্ব কি না, পোস্টপন্ডের ফেজাল ভার্ব কিন্তু তোমার মনে রাখবে পুট অফ। ঠিক আছে, পুটে তো সব ফর্ম সেম, তাই এটা পুট অফ লিখে দিবে। লীলা মিট হার ওল্ড ফ্রেন্ড, তাহলে মিট এমইটি এটা পাস্টে দেওয়া আছে, তাহলে এটা তোমরা করবে, আমরা জানি তো মিটের পাস্ট মানে হচ্ছে কাম অ্যাক্রস, তাহলে এটা করবো কেম অ্যাক্রস। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাচ্ছি টু ব্রাদার্স হ্যাভ বিন কোয়ালিং সিন্স মর্নিং। কোয়ালিং, হ্যাঁ এটা হচ্ছে তোমার ফল আউট, তাহলে যেহেতু কোয়ালিং আছে তাহলে এটা হবে ফলিং আউট। এরপরে মোস্ট ডিফিকাল্ট পার্টস, এটা হলো আনসিন থেকে ওয়ার মিনিং, আনসিন থেকে ওয়ার মিনিং খুঁজতে হবে। তো এখানে প্রথমে আছে দ্য প্রসেস অর পিরিয়ড অফ গ্যাদারিং ক্রপস। দেখো এর সিমিলার মিনিংটা আমরা চলে যাব একদম হারভেস্টিং বলে একটা কথা আছে, দেখো হারভেস্টিং দেখেছো, ওই মার্ক করে দেওয়া আছে হারভেস্টিং, হারভেস্টিং হলো সিমিলার ওয়ার্ড। এরপরে চলে যাব আমরা দ্য সায়েন্স অফ ফার্মিং, দ্য সায়েন্স অফ ফার্মিং। তো এর জন্য আমরা চলে যাব এখানে, দেখো এখানে 2 নম্বর দিয়েছে, দেখো এগ্রিকালচার বলতে কথা আছে, এগ্রিকালচার দেখেছো, তো এগ্রিকালচার হলো ওর সিমিলার মিনিং। আচ্ছা 3 নম্বর চলে যাও, 3 নম্বর কি বলেছে, 3 নম্বর বলেছে মুভড উইথাউট পারপাস, পারপাস ছাড়া চলাফেরা করা, এটা হচ্ছে ওয়ান্ডার্ড, একদম সেকেন্ড লাইনে দেখো ওয়ান্ডার্ড বলে এটা ওয়ার্ড আছে, ওয়ান্ডার্ড। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে যাবো, নেক্সট কি দিয়েছে প্ল্যান্টিং সিড। তো প্ল্যান্টিং সিড এটা হারভেস্ট হবে নিশ্চয়ই, তো এখানে হারভেস্ট, সরি হারভেস্টটা প্রথমে হয়ে গেছে, আচ্ছা সোয়িং হবে। ঠিক আছে, সোয়িং 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 সোয়িং, SOWING সোয়িং। ঠিক আছে, তাহলে এগুলো হলো এই পেজে গ্রামার এবং সিন আর সিন। তো এখান থেকে তোমার রাইটিং স্কিলে দেখে রাখো, এখানে রাইটিং স্কিল কী দিয়েছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ নিউজ পেপার কমপ্লেনিং এগেনস্ট দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ পাম অয়েল ইন ডিফারেন্ট ফুড, অ্যান্ড ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে একদম কারেন্ট টপিক, যে পাম অয়েল মেশানো হচ্ছে বিভিন্ন ফুড আইটেমে, এটার এগেনস্টে লিখতে হবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা প্যারাগ্রাফ দিয়েছে একটা ইউর ফেভারিট টিচার লিখতে পারো, আর ডায়লগ দিয়েছে, ডায়লগটা লেখার তো প্রয়োজন নেই, তাহলে এই দুটো তোমরা প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।